আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটা বিদ্যা দিতেছি, এটা হচ্ছে দেও চালান তুলসী দিয়ে। দেও চালান মানে পাগল করা, এটা হচ্ছে নাঘান নাঘান বিদ্যা এটা। তো এটা তুলসী দিয়ে আপনারা যে কারোর উপরে এই দেও চালান করে দিতে পারবেন, তার উপরে সেই দেবের আসর থাকবে এবং তাকে নানানভাবে কষ্ট দিতে থাকবে। এটা শত্রুর ক্ষেত্রে প্রয়োগ করা হয়, ভালো মানুষের ক্ষেত্রে প্রয়োগ করবেন না, হিতে বিপরীত হয়ে যেতে পারে। তো আমি মন্ত্রটা এবং নিয়মকানুন সম্পূর্ণরূপে বাতায় দেবো কীভাবে আপনারা এটা দিয়ে রেজাল্টটা নিতে পারবেন। তার আগে একটা কথা বলে রাখি যে আমার শীর্ষ সাবতেরা যারা আছে, তো অনেকে ফোন দিতেছে। এই ফোন আপনারা মানে আমি যখন বেশি রাত্রে কাজ করি তখন আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, যার কারণে সকাল 9টা-10টার ভিতরে ফোন দিলে ফোনগুলো রিসিভ করি না। তো আপনারা চেষ্টা করবেন 10টার পরে ফোন দেওয়ার জন্য করে, 10টার পর থেকে সারাদিনের ভিতরে ফোন দিবেন এবং বিকাল টাইমে একটু হয়তো মাঝে মধ্যে একটু ব্যস্ত থাকি এবং সন্ধ্যার সময় আবার ফ্রি হই। এই টাইমগুলোতে ফোন দিবেন, অবশ্যই আমাকে ফোনে পাবেন। তো রাত্রেও আমি কথা বলি, রাত্রে যে কথা বলি না তাও না, আমি অনলাইনে একটু সময় দিই, যার কারণে রাত্রেও কথা বলা হয় না। আর আমার শীর্ষ সাবদের জন্য যে গ্রুপটা বানাইছি সেই গ্রুপের ভিতরে আপনারা গ্রুপটা এই জন্যই বানাচ্ছি যাতে আমার শিষ্যরা যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নটা করবে, যাতে এই একই প্রশ্ন দেখে মানে আমি যে অ্যান্সার দেবো এই অ্যান্সারটা পেয়ে যেন সকলেই যেন খুশি হয় বা সকলেই যেন জানতে পারে এই বিষয়টা। তো আপনারা গ্রুপে এসে অতিরিক্ত আপনারা হচ্ছে মেসেজ করবেন, অর্থাৎ প্রশ্ন যদি থাকে প্রশ্ন করবেন, কোনো কিছু জানার থাকলে পরে সেটা জিজ্ঞাসা করলে পরে আমি বলে দেবো ওখানে। তো এখানে যদি কেউ অ্যাড হতে চান বা আমার যারা অনেকেই শিষ্য হওয়ার জন্য ফোন দেন, ভাই আমি শিষ্য যদি আমার কথার এবং আপনাকে যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই শিষ্যত্ব গ্রহণ করি, আর নাইলে ভাই করি না, ওখানে দেই না, কারণ মনের মিলটা হচ্ছে বড় জিনিস। তো যাই হোক, আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শুনেন। কোথায় বন্ধ তুলসী কোথায় বা যাস, কোথায় বা যাস হাং, না ভুল হয়েছে, কোথায় বন্ধ তুলসী কোথায় বা যাস, কোথায় হইতে তুলসী হইলি প্রকাশ, হাং তুলসী তুইলাম হাতে আমার সাথে 1600 দেওপুরি চলো আমার সাথে। হাং তুলসী অমুকের রান্না ভাত গান্দা কর, অমুক কিরে হাসাবি কান্দাবি টলায় টলায় ঘুরাবি, কবি না মোর কথা নাম যদি কবি, নাম যদি কবি মোর নাম অষ্টদেবীর, এখানে ভুল হয়েছে, ঘুরাবি, কবি না মোর কথা যদি কবি মোর নাম, বা এখানে হচ্ছে যদি কবি মোর কথা অষ্টদেবীর মাথা খাবি দোহাই মা কালী। আবারও বলতেছি, কোথায় বন্ধ তুলসী কোথায় বা যাস, কোথায় হইতে তুলসী হইলি প্রকাশ, হাং তুলসী তুইলা রইলাম আমার হাতে 1600 দেওপুরি চলো আমার সাথে। হাং তুলসী অমুকের রান্না ভাত গান্দা কর, অমুকের হাসাবি কান্দাবি টলায় টলায় ঘুরাবি, কবি না মোর কথা, এখানে হবে কথা, নামের জায়গায় হবে কথা, কবির এখানে আপনারা নামত বলতে পারেন, যে কবি না মোর নাম, যদি কবি মোর নাম অষ্টদেবীর মাথা খাবি দোহাই মা কালী। এই ছিল মন্ত্রটা, আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। এখন আমি নিয়মটা বলতেছি, আপনারা শুনেন। নিয়মটা এখানে লেখাই আছে যে গাছ কুমলি শাক তুলসীর শিকড় দুটি দুশ্মনের বাড়িতে গাড়িবে 7বার। তো এখানে অনেকে হয়তো একটু ভুল করবেন, যে এখানে গাছ কলমি, একটা গাছ কলমি আছে যেটা হচ্ছে আপনারা এই বাখালির দোকানে পেয়ে যাবেন, ওটা কিন্তু শুকনা, ওইটাতে কাজ নাও হইতে পারে, সেই জন্য করে আমি তারপরে এখানে উল্লেখিত করছি বাখালির দোকানে পাওয়া যায়। আপনারা নেবেন গাছ কলমি শাক, দেখবেন যে শাকটা মানুষ রান্না করে খায়, এটাকে গাছ কলমি শাক বলে, কলমি। সেই গাছ কলমি শাকের তুলসী এবং শ্মশানের তুলসীর শিকড় তাকে শুদ্ধিকরণ কইরা, তাকে পূজা দিয়া পানি দিয়া জাগাইয়া, তারপরে সেই তুলসীর গাছের শিকড়টা তুলবেন এবং গাছ কলমির গাছের শিকড়টাও তুলবেন, তুইলা দুইটা একত্রিত কইরা কালা সুতা দিয়ে দিবেন, বান্ধা ওটার উপরে মন্ত্র জপ কইরা দুশ্মনের বাড়ির মধ্যে গাইড়ে দিবেন দরজার সামনে। এই ছিল নিয়ম। এটা 7 দিনের ভিতরে শত্রুর উপরে অ্যাকশন শুরু করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।